সো বন্ধুরা চলে এসেছি রাত্রিতে বিয়েবাড়ি। আর বিয়েবাড়িতে দেখতেই পাচ্ছেন আমি এখন রয়েছি একদম রিসেপশনে। আর দেখাবো অবশ্যই আমাদের বক্সগুলো কোথায় রয়েছে। তো চলুন, এই হচ্ছে বিয়েবাড়ি। তো এই ভাই বিয়ে করেছে এবং ব্যাপক কিন্তু এনজয় হচ্ছে, সব কিছুই অ্যারেঞ্জমেন্ট করেছে। তো সামনে ছাতা লাইট দিয়ে যেমন হয় ক্যামেরায় ছবি টবি তোলা হচ্ছে। তো চলুন, আমি বড়বাবুর কাছ থেকে কিন্তু ব্লগটা শুরু করেছি। আর গানটা দিতে পারছি না এই কারণেই, কারণ আমাদের বক্সের মধ্যে যেই গানটা বাজছে না, সেটা অরিজিৎ সিংয়ের একটা গান বাজছে, তো সেটা কপিরাইট আসবে। সেই জন্য আমি ভয়েস ওভার করে দিচ্ছি ভিডিওটার মধ্যে, ঠিক আছে? তো চলুন, পুরো বিয়ে বাড়িটাই কিন্তু আজকে ঘুরিয়ে দেখাবো, ঠিক আছে? সকালে তো বক্স দেখিয়েছি, এখন আমি আপনাদেরকে বিয়ে বাড়িটা ঘুরিয়ে দেখাবো। তো চলুন, দেখতে পাচ্ছেন একদম ফ্রন্টে এইদিকে ফুচকা স্টল, কফি স্টল সবই বসেছে। তো এরপর আমাদের বক্সটা কোথায় আছে সেটা আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো দেখতেই পাচ্ছেন একদম এই গলিটাতে কিন্তু বরের যে মেন রিসেপশন সেটা রয়েছে। আর দুই সাইডে দুটো গলিতে কিন্তু খাবার ব্যবস্থা হয়েছে। আর বাঁ দিকটায় অর্থাৎ দেখতে পাচ্ছেন দুটো ডিজে লাইট দেওয়া হয়েছে উপরে। আর নিচে আমার কিন্তু সেই চারটে বক্স, যেগুলো সকালে আপনারা ভিডিওতে দেখেছিলেন। তো সেই চারটে বক্সে কিন্তু খুব সুন্দর হালকা একদম রোম্যান্টিক হিন্দি গান অরিজিৎ সিংয়ের এখন বাজছে। তো সেই জন্য আমি গানটা দিইনি ভিডিওর মধ্যে। আর এখানে সেই একটা 700 মেশিনে। তো অনেক বন্ধুরা বলেছে, দাদা 500 ওয়াটের তুমি চারটে স্পিকার দিয়েছো একটা 700 মেশিনে, কী করে সম্ভব? আরে সম্ভব, এটা হচ্ছে স্ট্রেঞ্জার মেশিন। আমি এমনি কি বলি, এটা গরিবের মেশিন। তো স্ট্রেঞ্জার মেশিনের এটাই গুণ, 2 ওহমসের চারটে স্পিকার আমার ভালোভাবে বাজছে এবং ভালো মতো বেস পড়ছে। আরেকটা একজন বন্ধু আমাকে আগের ভিডিওতে কমেন্ট করেছেন যে, দাদা মিডটাও তো হাই রেখেছো, স্পিকারগুলো কেটে যাবে না তো? তো দেখুন, যেহেতু আমার 500 ওয়াটের স্পিকার রয়েছে চারটে, এবং চারটে 500 ওয়াটের স্পিকারের ওয়াটেজ হচ্ছে 2000। তো সেই ক্ষেত্রে একটা স্ট্রেঞ্জার 700 মেশিন মানে তার কোনো প্রবলেম হবে না। মিড টেরিবেল সব কিছু বাড়িয়ে দিলেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে? সো বন্ধুরা, এবারে কিন্তু হাতে পকোড়া নিয়ে আমি বাইরে এসেছি। আর এখানে আপনাদেরকে একজনকে দেখাবো যে হচ্ছে ছোটো টিমের সামনে। এই দেখুন কফি খাচ্ছে, আর কফির সাথে আবার পকোড়া ডুবিয়ে খাচ্ছে। তো বন্ধুরা, একটা কিন্তু এটা বিয়েবাড়ির ব্লগ, হয়তো অনেকে রাগ করবেন যে বক্সের কন্টেন্ট ছেড়ে দাদা এসব কী দেখাচ্ছে। আরে ঠিক আছে, যখন যেখানে যাই যা করি আমার বন্ধুদের সাথে তো শেয়ার করব। তো ছোটো টিমের সাউন্ড একদম চিকেন পকোড়া, ঠিক আছে, কফির মধ্যে ঢুকিয়ে খাচ্ছে। আর পাশে মল্লিক কফি ধরে দাঁড়িয়ে আছে, কারণ এই কফিটা শেষ হলে তারপর আবার বাবুই ওই কফিটা খাবে, ঠিক আছে? দেখতে পেয়েছেন কফি খাওয়ার স্টাইল, চিকেন পকোড়া কফির মধ্যে দিয়ে নিজে খাচ্ছে, খুব আনন্দ করছে। ছেলে আমার এসেছে আমার সাথে, সামনেই যেহেতু বাড়ির। তো চলুন, বিয়েবাড়ির আর একটা লাস্ট ঝলক আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো সৌভিক তনুজার বিয়ের বাড়ি এটা। তো একদম মেতে উঠেছে আর সুন্দরভাবে সেজে উঠেছে বিয়েবাড়ির আসর। তো লাস্ট একটা ঝলক আপনারা দেখে নিন। তো এই সাইডটাই সকলে বসেছে, আর আমাদের ডিজে বক্সটা বাঁদিকে একদম ওই কনের মধ্যে আছে, দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন এইখানটায় আমাদের বক্সটা আছে। তো এখন একদম সন্ধ্যেবেলায় 7টা সাড়ে 7টার সময় আমি ভিডিওটা শ্যুট করছি। আর এখানে টার নেই বলে হয়তো লেট হবে। আর রাতের দিকে কিন্তু একটু নাচানাচি হবে, সেই জন্য এরকম ব্যবস্থা। কালকেও কিন্তু দুটো বক্সেই নেচেছিল সকলে, মল্লিক যেটা বললো। আর আজকে চারটে বক্স মানে সকলেই কিন্তু আনন্দ করবে। তো চলুন বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।